অন্ধকার রাতের আতঙ্ক। এক ছিল ছোট্ট গ্রাম যার নাম ছিল চন্দ্রপুর। গ্রামটি ছিল ঘন জঙ্গলে ঘেরা এবং মানুষজন সূর্যাস্তের পর খুব একটা বাইরে বের হতো না, কারণ গ্রামে একটি পুরনো প্রাসাদ ছিল যা সবাই ভ্যাল প্রাসাদ নামে চিনত। শোনা যেত সেখানে একটি ভয়ানক ভূত বাস করত। কথিত ছিল বছর কয়েক আগে প্রাসাদের মালিক জমিদার রুদ্রপ্রতাপ তার অঢেল সম্পত্তির লোভে নিজের ভাইকে হত্যা করেছেন। ভাইয়ের অভিশাপেই নাকি জমিদার এবং তার প্রাসাদ অভিশপ্ত হয়ে যায়। রাতের বেলা প্রাসাদ থেকে করুণ আর্তনাদ শোনা যেত। লোকমুখে শোনা যেত জমিদার রুদ্রপ্রতাপের ভূত নাকি এখনো প্রাসাদে ঘুরে বেড়ায় তার অভিশাপে মুক্তি খুঁজে। গ্রামের যুবকদের সাহসী উদ্যোগ। একদিন গ্রামের তিনজন সাহসী যুবক অরুণ, রাহুল এবং বিনয় ঠিক করল যে তারা এই প্রাসাদের রহস্য উন্মোচন করবে। তারা রাতে প্রাসাদে ঢোকার সিদ্ধান্ত নিল। তারা সাথে নিয়ে গেল লণ্ঠন, কুঠার এবং একটি মন্ত্রপড়া তাবিজ। প্রাসাদের ভিতরে রাত তখন গভীর, চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক। প্রাসাদের দরজা খুলতেই বিকট শব্দ হলো, যেন কেউ গর্জন করছে। ভিতরে ঢুকে তারা দেখতে পেল ধুলো জমে গেছে, কিন্তু